2 দিন একদিনে হবে একদিনে করাবো আজকে ডিজেল ইঞ্জিন লিখছেন ডিজেল ইঞ্জিন কাকে বলে এখানে যেটা লেখা আছে এটাকে আমি একটু সহজ ভাষায় বাংলা করে দিই কি ইংরেজিতে লিখতে পারেন বাংলায় যারা লিখেন তারা লেখেন যে ইঞ্জিনের সাকশন স্ট্রোকে আমি আসাদকে ডাকছি যে ইঞ্জিনের সাকশন যে ইঞ্জিনের সাকশন স্ট্রোকে ফ্রেশ বাতাস প্রবেশ করে এবং সেই বাতাসকে কম্প্রেসড করে কম্বাসন চেম্বারে ডিজেল স্প্রে করার মাধ্যমে কম্প্রেসড করে কম্বাসন চেম্বারে ডিজেল স্প্রে করার মাধ্যমে আর এবং সেই বাতাসকে ডিজেল স্প্রে করার মাধ্যমে ডিজেল স্প্রে করে কম্বাসন চেম্বারের মাধ্যমে পাওয়ার স্ট্রোক ঘটিয়ে ডিজেল স্প্রে করার মাধ্যমে পাওয়ার স্ট্রোক ঘটিয়ে শক্তি উৎপন্ন করা হয় কম্প্রেসড করে ডিজেল স্প্রে করার মাধ্যমে পাওয়ার স্ট্রোক ঘটিয়ে শক্তি উৎপন্ন করা হয় একটু আশেপাশে দেখে নেন নিজে থেকে বলছি তো এবার বললে আবার ওটা হবে না এটা আবার অন্যটা হবে মাধ্যমে কম্বাসন চেম্বারে ডিজেল স্প্রে করার মাধ্যমে পাওয়ার স্ট্রোক ঘটিয়ে শক্তি উৎপন্ন করা হয় ডিজেল স্প্রে করার মাধ্যমে পাওয়ার স্ট্রোক ঘটিয়ে শক্তি উৎপন্ন করা হয় মানে মাঠে নামলো আর গোল হয়ে গেল পাওয়ার স্ট্রোক ঘটিয়ে শক্তি উৎপন্ন করা হয় অবস্থা শেষ বাইরে কথা হচ্ছে নিজেরা একটু কথা না বলি ভালো লাগবে না এটাই অয়েল প্যান এতদিন নাম বলিনি খালি দিছি এই যে ইঞ্জিন ব্লকের নিচে অয়েল প্যান এবং এর উপরে থাকে ট্যাবলেট কভার দিলাম ইনটেক লাইনে থাকবে এয়ার ফিল্টার আর এক্সস্ট লাইনে কি থাকবে সাইলেন্সার মাফলার গ্লাস করলাম এখানে কি ছিল ফুয়েল ইনজেক্টর না এখানে আমরা ডিজেল ইঞ্জিনে ফুয়েল ইনজেক্টর বার করব এখানে রাখবো না তাহলে স্যার যদি এখানে ডিজেল ইনজেক্টর না দেই বা ফুয়েল ইনজেক্টর না দিই তাহলে ডিজেল কি করব এখানে কি ছিল পেট্রোল ইঞ্জিনে ছিল না স্পার্ক প্লাগ খুলে ফেলাই দেব দিয়ে এইকে ঘাত ধরে টেনে এখানে মজা দেব মানে এখানে তার স্পার্ক প্লাগের প্রয়োজন না তাহলে কি হইল ইনটেক লাইনে শুধুমাত্র বাতাস এখানে সরাসরি ডিজেল স্প্রে হবে কোনো স্পার্ক প্লাগের কাজ নাই এবার আমরা ডিজেল ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল একটু আলোচনা করি ডিজেল ইঞ্জিনে কি হবে সাকশন স্ট্রোকে পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে নামবে এই সময় ইনটেক ভালভ খুলে যাবে এবং ইনটেক লাইন দিয়ে শুধুমাত্র ফ্রেশ বাতাস প্রবেশ করবে তেল না শুধু ফ্রেশ বাতাস ওকে কম্প্রেশন স্ট্রোকে পিস্টনকে বিডিসির থেকে টিডিসির দিকে উঠাবো এই সময় ইনটেক ভালভ ক্লোজ
ফ্রেশ এয়ারটা যেটা একটু আগে ঢুকালাম সেটাকে কম্প্রেসড করে কম্বাসন চেম্বারের মধ্যে ধরে রাখবো। পিস্টন কোথায়? টিডিসি TDC এই জায়গার মধ্যে খুব কম্প্রেসড কিন্তু বাতাস আছে। এই কম্প্রেসড বাতাসের মধ্যে ফুয়েল ইনজেক্টর ডিজেল সিট হবে এবং সেই ডিজেলের কারণে ওই বাতাস এবং ডিজেল ব্লাস্ট হবে এবং ওই ব্লাস্টের পিস্টন হাই স্পিডে টিডিসি থেকে বিডিসির দিকে নামবে এবং এক্সস্ট সিস্টেমকে পিস্টন যখন আবার উঠবে তখন পোড়া গ্যাসকে বের করে দেবে, এক্সস্ট লাইন খুলে যাবে। আগুন লাগানোর দরকার নেই। কম্প্রেসড আকারে বাতাসটা থাকে তখন স্প্রে করে। এখন কথা, এখানে যে আপনি কম্প্রেস করলেন এই বাতাসটা কি পরিমাণ গরম যে এখানে আগুন লাগে না? এই বাতাসটা আমরা প্রথমের দিকে একটু ক্লিয়ার করছিলাম। এখানে যে বাতাসটা থাকে সেটা প্রায় 280 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো গরম হয়। সেই সাপেক্ষে যে কোনো ডিজেলকে আপনি 180 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে আগুন লাগে। তাহলে সেখানে যেখানে দরকার এতটুকু তার থেকে বেশি হয়েছে না, যার কারণে এই বাতাসের মধ্যে ডিজেল ছিটাইলে আগুন লাগে। এখন কথা স্যার, এই পরিমাণ প্রেসার ডিজেলে তৈরি হয় তাহলে পেট্রোলে কেন হয় না? কারণ পেট্রোলের কম্প্রেশন রেশিও কম। কম্প্রেশন রেশিও মিন্স ঢুকবে কম, কম্প্রেসড হবে কম, কিন্তু ডিজেলে ঢুকবে বেশি। তাহলে একটু যদি খেয়াল করি, ওই ছিল পেট্রোলের 6:1 থেকে 14:1 আর ওই ডিজেলের 6:1 থেকে 26:1। তার মানে এখানে সর্বোচ্চ 14 কেজি পর্যন্ত ঢুকাইতে পারবো আর এখানে 16 কেজি থেকে। তার মানে ওর থেকে এর অবশ্যই প্রেসার বেশি হবে, অর্থাৎ বাতাস বেশি ঢুকাবে এবং কম জায়গার মধ্যে কম্প্রেস করবে, যার কারণে এই জায়গার মধ্যে তাপমাত্রা অনেক বেড়ে যাবে এবং ওই উক্ত তাপমাত্রার মধ্যে ডিজেল ছিটাবো। এখন কথা, এখানে যে ডিজেলটা ছিটাবো সেই ডিজেল কিন্তু পেট্রোল ইঞ্জিনের মতো ছিটাবো না। পেট্রোল ইঞ্জিনে যে ডিজেলটা আমরা ছিটাই সেটা মাত্র 35 থেকে 50 PSI, কিন্তু এখানে যেটা ছিটাবো সেটা হচ্ছে 30,000 থেকে 35,000 PSI। কারণ যে ওখানে তো প্রেসার হয়ে আছে। হ্যাঁ, তাহলে এই যে এত পরিমাণ প্রেসার বাড়ানোর কারণ হচ্ছে যাতে ডিজেলের কণাটা খুবই সূক্ষ্ম আকারে ওই বাতাসের মধ্যে যায়। কারণ ডিজেলের কণা যত সূক্ষ্ম হবে বাতাসের সাথে তত তাড়াতাড়ি মিশে আগুন লাগায় ব্লাস্ট হবে। এখন ডিজেলকে যদি আমি মোটা করে দেই তাহলে ওই ডিজেল বাতাসের সাথে প্রপার নাও উঠতে পারে, তখন আনবার্ন হয়ে এক্সস্ট দিয়ে বের হয়ে যাবে, যেটা আমার জন্য লস। ডিজেল কি পাতলা বেশি? ডিজেল মোটা বেশি, হ্যাঁ। এই জন্য বেশি শক্তি দিয়ে স্প্রে করা হয়। আর পেট্রোল পাতলা, এই জন্য মোটামুটি কম শক্তি দিলেও আগুন না লাগলেও স্পার্ক প্লাগ তো আছে আগুন লাগানোর জন্য। সিডানোর জন্য তো একটা প্রেসার লাগতে হয়, কারণ ওখানে তো অলরেডি সিডানোর জন্য প্রেসার হচ্ছে না, সিডানোর জন্য যে প্রেসারটা আছে ডিজেল ইঞ্জিনে, যেমন পেট্রোল ইঞ্জিনে ফুয়েল পাম্প থাকে একটা, আর ডিজেল ইঞ্জিনে ফুয়েল পাম্প থেকে দুইটা। ডিজেল ইঞ্জিনে ফুয়েল পাম্প থেকে দুইটা, তাহলে দুইটার কারণে এর প্রেসার এতটা বেড়ে যায় আর ওর একটার কারণে প্রেসার এতটা কম। তাহলে ওখানে কেন কম রাখছি? ওখানে যদি প্রেসার কমও হয় স্পার্ক প্লাগের আগুনের কোনো না কোনোভাবে ব্লাস্ট হবে, কিন্তু এখানে তো স্পার্ক প্লাগের আগুন নেই, যার কারণে এখানে খুবই সূক্ষ্ম আকারে ছিটাইতে হয়। এবং স্প্রেটা কিভাবে করে এটা আমরা ফুয়েল সিস্টেমে করবো, আপাতত মনে করেন যে স্প্রে করে। এর কতটুকু ক্লিয়ার? তাহলে আরেকবার যদি বলি, সাকশনে শুধু বাতাস ঢুকবে, কম্প্রেশনে সেই বাতাসটাই কম্প্রেসড হবে, আর স্ট্রোকে ওই বাতাসের মধ্যে ডিজেল সিট হবে, ব্লাস্ট হবে, পিস্টন নিচে নামবে এবং এক্সস্টে এটাকে বের করে দিবে। শেষ। আর